টলিউডের যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে এই অভিযোগে পরিচালককে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। এবার এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন টলিপাড়ার অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। যৌন হেনস্থার রুখতে কি পদক্ষেপ করতে চলেছে প্রশাসন? বাংলা বিনোদনের দুনিয়ায় অভিনেত্রীদের যৌন হেনস্থার শিকার হওয়াটা যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। তা নিয়ে এবার প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন রীতাভরি। নিছক ব্যক্তিগত উদ্যোগেই গিয়েছিলেন। অভিনেত্রীর আর্জি ছিল এবার টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির অনুকরণে বাংলায়ও কোনো কমিটি গড়ে উঠুক। রাজ্যের মুখ্যমন্ত্রী এই আর্জিতে সাড়া দিয়েছেন। রীতাভরি চক্রবর্তীর পরামর্শ ছিল কমিটিতে রাজনীতি এবং বিনোদন জগতের বাইরের 5 জনকে রাখার। তাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের যৌন হেনস্থা সংক্রান্ত একগুচ্ছ তদন্তের ব্যাপারে তৎপর হয়েছে কেরল সরকার। 2017 সালে নির্যাতিতা অভিনেত্রীর ঘটনার পর কেরল সরকার যে হেমা কমিটি গঠন করে তাদের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয় এই তৎপরতা। সেই প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগেই ট্যাগ করে পোস্ট করেছিলেন রীতাভরি। তা নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলতে গিয়েছিলেন ব্রহ্মা জানেনের নায়িকা। হালে টলিপাড়ার অভিনেত্রী প্রযোজক এনা সাহা জানিয়েছেন 10 বছর আগে তাঁকেও গাড়িতে তুলে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়েও দেওয়া হয়। সেই প্রস্তাব এসেছিল টালিগঞ্জের কোনো এক প্রযোজকের কাছ থেকে। সেই নিয়ে তিক্ত অভিজ্ঞতা থেকেই পরে নিজে প্রযোজনায় আসেন এনা, এমনটি দাবি তাঁর। টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম শীলকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করার খবরে কোনো রাগ ঢাক না করেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছিলেন 20 বছর ধরে এরই অপেক্ষায় ছিলেন তিনি। দিন কয়েক আগে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে তার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনে দ্বারস্থ হন। তার জেরে ডিরেক্টরস গিল্ড সাসপেন্ড করে পরিচালককে। অরিন্দম জানিয়েছেন ডিরেক্টরস গিল্ড তার সঙ্গে কোনো কথা বলেনি। পরিচালকের দাবি মে মাসেই তার আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তার মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়। গত কয়েক বছরে রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যে বলে দাবি করে এসেছেন। এবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকা ফেসবুকে লেখেন, পাপের ঘোড়া উল্টোয়। বাংলা বিনোদন জগতের মেয়েদের উদ্দেশ্যে স্বস্তিকা বলেন, সম্মান দখল করার সময় এসেছে। গলা তুলে আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। টলিপাড়ার 2 উঠতি অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অরিন্দম শীলকে সাসপেন্ড করার খবর সামনে আসতেই স্বস্তিকার মতো সুদীপ্তা চক্রবর্তী, শতরূপা সান্যালরা ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।